হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কি তাহতরা ভালো আছেন? আশা করি সব ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বিকালে বইয়া বইয়া হইলাম একটা ভিডিও করে আমার রেজা সাইকেল চালাইরা দেখতে পারা, রুহি রেজা আরও আমার বোনজি। তা তাই তাই ডেইলি খান সাইকেল এখন লইছিলা, কিন্তু চালাইবার জায়গা নাই বাড়ির মাঝে। আপনারা দেখুন বুঝতে পারা, বাড়ির মাঝে চালাইবার জায়গা নাই, আর খানো চালাইতে গেন লইয়া বিপদ। আর ওই যে রোড দেখতে পারা, এই রোডেগু কিন্তু আমি সকল দিন কই অত গাড়ি আর মানুষ আঠিয়া যাওয়া যায় না, সাইকেল কিলা চালাইবা। অন্য গাড়ি লিখবো আইসে বন্ধর মাঝে আপনার বাড়ি দাঁড়ো তো তাই দিন কত দিন থেকে খালি তারিখ করে লইয়া আইমো, আমার খামে কাজে অসুবিধা আইতাম পারি না। আজকে কইলাম তো একটু চালাইলাম, এখন বিকাল সূর্য ডুবি যা দেখতে পারা। তাই সাইকেল চালাইরা আমি বইয়া বইয়া চাই আর কইয়ার বাইয়ে বইনা কত মায়া। রেজাই রুহিরে সাইকেলে উঠাইয়া কতখান ধাক্কাই আনিবা, তে রুহি আবার লাম্বা রেজাই চালাই আনবা। অতা খতরা মায়া দেখি। আর ভাবি আর একটা জিনিস, আমরা ওইলা সরুবেলা বাইয়ে বইনা কত মায়া আসলো, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। আজকু মরলে বাঁচিলেও বলা বাই কোনোদিন বনিন্তর বাড়ি যাবা পড়েন না, যাইরা না। বনিনতেও কিতা হইতাম আরে ভাই বোনে অত মায়ার একটা সম্পর্ক আসলে বিয়ার আগে বোঝা যায়, সরু থাকতে বোঝা যায়। কিন্তু আমার রেজার হইল লগে দোয়া করি কই আল্লাহ ওলা মায়া তারা সারা জীবন রাখক। আমার তার হরতাইনো নাই, দুই হরুতা আল্লাহ বালাওয়ালি রাখতা, আল্লাহ মায়ার মাঝে রাখতা। বইয়া বইয়া হইলাম একটা ভিডিও করি, আর ভিডিও আমার মোবাইলও রাখা যায় না, মোবাইলের স্টোর না কিতাব ফুল হয়ে যায় গিয়া, রাখা যায় না। লগে লগে ভিডিও করিয়া লগে লগে আপলোড দিয়ে রাখি দিলাম, টাইমও লাগাইয়া, টাইম আইলো বলা তার গেল, আর এর ভিতরে সারিয়া রাখি দিলাম। ওলাও রাখা লাগে, ইউটিউবও রাখা লাগে, গ্যালারিত কেতার লাগি সব সময় দেখায় 85-90% ফুল, ওগুলা দেখায় মোটামুটি জায়গা হয় না ফটো তোলা থাকলে, আর জায়গা হয় না। বর্তমানে যেটা ফটো আছে আছে, এটা ডিলিট করার মতো না, ডিলিট করি আর না। আর এটা ডিলিট করলে মনে করো ভিডিও 2-3 গু রাখা যাইব, কিন্তু এখন ডিলিট করার মতো নাই, রাখি ডিলিট করি আর না। লগে লগে ভিডিও করিয়া লগে লগে আপলোড করিলাই। তো ইনো এমন এক জায়গাত বইছি আর ভাল লাগে, কিন্তু আমি একলা এর কারণে বুড়া লাগে। মোবাইলত মোবাইল টিপাইতেও বেশ ভাল লাগে না, বইছি বুড়া লাগে। এমন এক জায়গাত বইছি দেখতে পারা, এখানে আপার বাড়ির দ্বারও লাগাইয়া বাড়ি আর আমরা একসাসার বাড়ি। আর তারা খালাইতরা বইছি। তো আজকের ভিডিও শেষে দেখলা, ভালো লাগলে একটা কমেন্ট করবা, লাইক করবা। আর কিতা হইতাম আমার প্রেশার আর মাথার প্রেশার বেশি লো হয়ে গেছে গিয়া, লো হওয়ার কারণে আর সব সময় বেশি মাথার যন্ত্রণা করে, মাথায় ঘুরা করে, মাথার বেদনা কিতা হইতাম আর অত বেশি বেদনা করে। 3টা ইঞ্জেকশন কালকে খালি বেল যেটুকু 3টা বাজের দিন, 3টার সময় ডাক্তারের কাছে গেছি, যাওয়ার বাদে গিয়ালে মাটিতে পারছি না, মাটিতে দাঁতে উঠে বেদনা আর কিতা হইতাম আপনার তোরে একদম মুখও উকর লগে বেদনা করে, খালি মাথা তিলা কিচ্ছু নাই, তা খালি সিলকারি বেদনা যারার মতো নাই। তো ডাক্তারে করছে, 3টা ইঞ্জেকশন মারছে, মারার বাদে কইছে 10 মিনিটের ভিতরে বেদনা ছাড়িয়ে দিবি, কিন্তু ছাড়ছে না। পরে ডাক্তার অবাক হয়ে গেছে, কই তাকে যাত বেদনা, এটা বেদনা জীবনে দেখছি না। বাদে 3টা তাকিয়া প্রায় রাইত হয়ে গেছে, 6টা বাজে গেছে। আমি কিন্তু বেডের মাঝে আসলাম 15 মিনিট আধা ঘন্টা বাদে বাদে আনিয়া বেজান বদলাইয়া ওষুধ খাবাইলো, সেলাইন লাগাইলো, ইঞ্জেকশন মারলো, কিন্তু বেদনা কমছে না। পরে 6টার সময় ডাক্তার থেকে ছুটি লইয়া আইসি, যার বাবা কইলা অন্য খানো লইয়া যায়, ইলা হইলে গর্জনার রোগ ছিঁড়ি যাব বোঝা যায়। আর অত বেদনা কইলে আর সরম বেদনা নাই গো, আরও কিচ্ছু করছে আর যারার মতো নাই। আমি মাথা জানো কইছে যে কিচ্ছু দিয়া মাথা ফাটাইলে মনে হয় আরাম পাইব না, মরি গেলে আরাম পাইব, ওলা লাগছে অত কষ্ট আরে। তো বাদে প্রেশার উঠিবার ইঞ্জেকশন সপ্তাহ মারিয়া রাত 10টার সময় প্রায় আল্লাহর রহমতে আরাম হয়েছে, কিন্তু এখনও যাইয়া বইছি, আবও কিছু কিছু বেদনা করে গর্জনার মাঝে। আর এখন বই রয়েছি, মাথার টুপি লাগাইয়া বইছি, ঠান্ডা লাগতে।